প্রত্যেকের যারাই সরকারিভাবে যাচ্ছে আমরা অগ্রাধিকার পাচ্ছি। এজেন্সির যারা তাদের আগে আমাদেরকে সিট বরাদ্দ দিতেছে মক্কা এবং মদিনায়, মিনায়, তাবুতে, সবকিছুতে। আমরা সরকারি যারা তাদেরটা পাওয়ার পর এরপর অন্যদের দেবে। হাউ ফাইন যেটাকে বলে, হাউ ফাইন। সরকার যে এত সুন্দর ব্যবস্থা নিচ্ছে চিন্তা করা যায় না। হজ ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশের যে হজ ব্যবস্থাপনা, তাতে আমার মনে হয় অনেক ভালো, অনেক ভালো। কারণ অন্য দেশ থেকে তো আমরা যাইনি, আমরা তো শুধু বাংলাদেশ থেকেই যাচ্ছি। বাংলাদেশ থেকে যেভাবে গেছি, আমরা যেমন জেদ্দায় গেছি, জেদ্দার থেকেও বাংলাদেশে মানে ইটা ভালো লাগছে আমার কাছে। এবারে পরিস্থিতি অন্যবারের থেকে আরো ভালো। সুযোগ সুবিধা বলতে কি, এখানে তো মেন হচ্ছে ইমিগ্রেশন যেটা করবে, এখানে যারা আছে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন প্লাস সৌদি ইমিগ্রেশন দুটোই এখান থেকে হবে। কেবলমাত্র আমি তো ঢুকছি, তা এখানকার বাইরের পরিবেশটা ভালো পাইছি এখন ঢুকার বা আনুষঙ্গিক পরিবেশ, কিন্তু এখানে আসার পরে ইমিগ্রেশন এখনো হয়নি, যার কারণে বাকিটা বলতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমি আগেও একাধিকবার যাওয়া হয়েছে, কিন্তু আগের সেবার চেয়ে এখনকার সেবার মান অনেক অনেক ভালো। বিশেষ করে অন্যান্য সময় আসলে পরে স্যানিটেশনের অবস্থা খুবই খারাপ ছিল। এবছর আমার কাছে মনে হয়েছে মক্কা মদিনার স্যানিটেশনের চেয়ে আমাদের এখানকার স্যানিটেশনের অবস্থা ভালো। তারপর এই নিট অ্যান্ড ক্লিন নিয়মিত ওনারা সার্ভিস দিতেছে। আর অন্য সময় আসলে কে কোথায় যাচ্ছে কেউ কারো খোঁজ নিত না। এখন প্রতি 5 মিনিট অন্তর অন্তর ঘোষণা দিতেছে, লোকেরা এসে হাতে ধরে আমাদেরকে বলতেছে আঙ্কেল এদিকে যান, ওইদিকে যান। হ্যাঁ, এখানে আসার সাথে সাথেই আমাদেরকে হাত ধরে নিয়েই যে আমার যে লোক এই আপনার ট্রেকিং করে দিছে, বলতেছে যে আপনি এদিকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওইদিকে বাইরে ওইদিকে যাবেন, আগে আমাদেরকে জিজ্ঞেস করা লাগতো যে আমরা ওইটা কোন দিকে যাব, কি করব, কিন্তু আমাদের বলা লাগে না, ওরাই হাতে হাতে ধরে ধরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিতেছে। যদি এইভাবে চলে আলহামদুলিল্লাহ, আমাদের হাজি সাহেবরা এই পর্যন্ত কেউ কষ্ট পেয়েছে আমি শুনি নাই। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষ যারা তাদেরকে ধন্যবাদ। আর আপনারা যারা সংবাদকর্মী, আপনারা যে সংবাদ সংগ্রহ করতেছেন আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সঠিক তথ্যটা জাতির কাছে উপস্থাপন করেন, ইনশাআল্লাহ আমাদের দেশে গিয়ে যাবে অনেক দূর। আমরা দোয়া করবো হজে গিয়ে আপনাদের জন্য, দেশের জন্য ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের এই 4টা স্টেপ সম্পন্ন হয়েছে, 4টাই ভালোভাবে হয়েছে। এই 4টার মধ্যে প্রথম হচ্ছে আমাদেরকে আসার পর আমাদের এই যে কার্ডগুলো দিছে, দেওয়ার পর আমরা কার্ডগুলো পাইছি। এরপর দ্বিতীয় স্টেপে আমাদের পাসপোর্ট এবং ভিসা আমাদের হাতে দিছে। তৃতীয় স্টেপে আমাদেরকে নিয়ে ব্যাংকে এই যেতে ক্যাম্পের মধ্যে আমাদের সিট বরাদ্দ দিছে, আমরা যে যে জায়গায় থাকছি। আর 4th স্টেপে এখন এসে আমাদের ট্যাগিং করলো। এখন আমরা 5th স্টেজে যাচ্ছি, যেটা এই ইমিগ্রেশন হবে আর কি। ইমিগ্রেশনের পর এরপরে আমাদেরকে বিমানবন্দরে নিয়ে যাবে আর কি। 5টা 35 মিনিটে। আজকে খুবই মানে খুশি আলহামদুলিল্লাহ। প্রত্যেকের যারাই সরকারিভাবে যাচ্ছে আমরা অগ্রাধিকার পাচ্ছি। এজেন্সির যারা তাদের আগে আমাদেরকে সিট বরাদ্দ দিতেছে মক্কা এবং মদিনায়, মিনায়, তাবুতে, সবকিছুতে। আমরা সরকারি যারা তাদেরটা পাওয়ার পর এরপর অন্যদের দেবে। এর জন্য সরকারি ভাবে যারা যাবে তারা সুযোগ সুবিধা বেশি পাবে। নিয়েছে এই 4,79,000 টাকা, আর আরো একটা টিচার ফিস 1,000, 4,80,000 টাকা। আর বাকি খাবারটা আমাদের নিজের এবং কুরবানিটা নিজের। আশা রাখা যায় 6 লাখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এর আগের বারও তো আপনি গিয়েছিলেন? আগে গেছি, তখন বিয়েতে এর মাধ্যমে যাওয়া হয়েছে, এই এজেন্সির মাধ্যমে 8.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তখন আপনার নামটা? পঞ্চগড় দেবগঞ্জ থানা থেকে। না, এখানকার ভালোই লাগতেছে। তো এর আগের স্টেপের একটু সমস্যা, মানে যেমন আমরা ট্রেনে যে জার্নি করে আসছি, এই বিশেষ করে আমাদের লাগেজ থাকে, ব্যাগ থাকে, নামতে গিয়ে দেখা যায় মাত্র 2 মিনিট সময় দেয়। তাতে দেখা গেছে আমার শাশুড়িকে নিয়েও কোলে করে নামাইতে, মানে ট্রেন চলে যেতেছে এমন অবস্থা। ব্যাগ এক জায়গায়, আমি এক জায়গায়, আমার শাশুড়ি এক জায়গায়। এই ওইটা 2 মিনিটের জায়গায় 4 মিনিট করলে ভালো হতো। আর এখানকার অনুমতি এখন পর্যন্ত ভালো দেখতেছি। প্রথমে অনুমতি পত্র আমরা নিছি এখান থেকে, এই ইসলামিক এটা কি বলে হজ ক্যাম্পে আসার আগে তো অনুমতি পত্র নিতে হয়। আমরা এখানে নিয়ে আমাদের 305 নাম্বার রুমে আমরা মোটামুটি সবাই ভালোই ছিলাম। উজু করা, পেশাব করা সব ভালোই আছে। এখন ওই পাসপোর্টটা, ইমিগ্রেশনের পাসপোর্টটা আপনার, পাসপোর্টের সাথে তো আপনার দেয় টিকিটটা প্লাস হলো ভিসাটা লাগানো আছে। এটা মূল্যায়ন হিসাব করে নেয়। হ্যাঁ, এখন আমরা ইমিগ্রেশন পার হওয়ার জন্য আমরা প্রতিমধ্যে আছি। হাউ ফাইন যেটাকে বলে, হাউ ফাইন। সরকার যে এত সুন্দর ব্যবস্থা নিচ্ছে চিন্তা করা যায় না। বিশেষত বহিরাগতদের প্রবেশ করতে দিচ্ছে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে ভিতরে আসতে দিচ্ছে না।
এটা খুব ফাইন লাগলো। আত্মীয় স্বজন আসলে টকাই চলে আসে, আমাদের দেশি ভাষায় হলো টকাই, চোর চোর চলে আসে, এরা ভীষণ ক্ষতি করে। সেখানে আসলে সাহায্য করবে কি আপনার? সাহায্য করবে, গেটে ওখানে যায় সাহায্য করবে, যার কেমন দরকার সাহায্য পাচ্ছেন? সাহায্য মোটামুটি আলো, নিরাপত্তা ভালো? নিরাপত্তা ভালো, খাবার থাকার ব্যবস্থা ভালো ভালো, ভালো। সবকিছু ভালো। আর এখন পর্যন্ত আপনি কয়টা স্টেপ সম্পন্ন করছেন? এখন পর্যন্ত একটা দুইটা তিনটা, এটা তিনটা চলতেছে। এই তিনটাতে সেরে আসলেন, ওগুলো কেমন ছিল? না, ভালো লাগছে, কোনো ঝামেলা দেরি? নাই নাই, ঝামেলা নাই।